মায়ের অত্যন্ত আদরের সন্তান লাটু মহারাজ, অদ্ভুতানন্দ মহারাজ। আজ আমরা তার সম্পর্কে কিছু কথা শুনব। একবার মা বলরাম মন্দিরে ছিলেন। লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন। মা নিত্যই তার জন্য প্রসাদ পাঠাতেন। অন্য ভক্তদের মতো লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না। তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, মাকে মানা কি সহজ কথা রে? তার ঠাকুরের পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনিই বুঝেছিলেন, আর তিনি কিঞ্চিত বলিতে পারিতেন না। স্বামীজি বুঝেছিলেন, তিনি যে স্বয়ং লক্ষ্মী। তার দয়া বুঝতে গেলে বহু তপস্যার দরকার। বলরাম মন্দির থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার দৃশ্যটি বৈকুণ্ঠবাবু বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন। তখনও নাটু এক অদ্ভুত খেয়ালে ছিল। একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন, কিন্তু নাটু নিজের ঘরে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, সন্ন্যাসীক কই পিতা কই মাতা, সন্ন্যাসী নির্মায়া। মা তখন সিঁড়িতে। তখনও লাটু আপন খেয়ালে উচ্চ স্বরে ওই কথাগুলি বলিতে লাগিল। দোরগোড়ায় দাঁড়াইয়া মা যেই বলিলেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। অমনি নাটু তরাং করিয়া এক লাফ মারিয়া মায়ের শ্রীচরণে আসিয়া প্রণাম করিল। প্রণাম করিতে করিতে লাটু ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সেবকের কান্না দেখিয়া মায়ের চোখেও জল আসিয়া গেল। তখন নাটু নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখ মুছাইতে মুছাইতে বলিতে লাগিল, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে, কেঁদো না মা। যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? সেবক লাটুর এই দরদ মাখানো কথায় আমরা সকলেই অভিভূত হয়ে পড়ি। সত্যি বলতে কি, এই চিত্রটি পড়বার বিষয় নয়, ধ্যানের বা অনুভবের বিষয়। সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেয়। সন্তান মায়ের চোখের জল নিজের কাপড় দিয়ে মোছাচ্ছেন দেখা যায় না। সরল নিরক্ষর লাটু মহারাজের এই অকৃত্রিম অনুভূতিটা তুলনাহীন। মনে মনে ভাবি, আমরা যদি মাকে ওইভাবে একটু সেবা করতে পারতাম। এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে ওইরূপ ভালোবাসে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মা গো।